দাসী হয়ে কৃষ্ণমন্ত্রে দীক্ষিত ব্যক্তি আপনি গণেশ পূজা করেন কেন? গণেশ পূজা করবে তো যারা ব্যবসা বাণিজ্য করে তারা। তা আপনি কৃষ্ণমন্ত্রে দীক্ষিত হয়ে গণেশ পূজা করেন কেন? কৃষ্ণমন্ত্রে দীক্ষিত হয়ে গণেশ পূজা করে এই অর্থে, ব্যবসা বাণিজ্য যারা করে তারা গণেশের কাছে পূজার সময় বলে, হে সিদ্ধার্থ গণেশ, আমার বাণিজ্যে যেন আমি সিদ্ধি লাভ করতে পারি, মানে ব্যবসায় যেন উন্নতি করতে পারি। আর কৃষ্ণদাস দাসী গণেশ পূজা করতে গিয়ে গণেশকে প্রণাম করে, মানে কৃষ্ণ সেবার আগে গণেশ পূজা, সবার আগে পূজা করতে গিয়ে প্রণাম করে বলে, হে সিদ্ধার্থ গণেশ, আমি যেন আমার সাধন ভজনে সিদ্ধি লাভ করতে পারি। বুঝতে পারলাম? আচ্ছা, এবার জেনে নিন, কৃষ্ণমন্ত্রে দীক্ষিত ব্যক্তি কালী পূজাও করে। কালী পূজা না করলে আপনি কৃষ্ণকে পাবেন কি করে? কালী কৃপা করে কৃষ্ণকে দেবে তবে তো আপনি পাবেন। যার জন্যই তো ওই কার্তিক মাসে নিয়ম সেবা কাত্তায়নী ব্রত। কাত্তায়নী কে? বাঙালি ভক্তরা ডাকে কালী বলে, দুর্গা বলে, আর ব্রজবাসীদের কাছে তিনি হচ্ছে কাত্তায়নী যোগমায়া, বৃন্দাবন অধিষ্ঠান করছে। তার মানে কি? স্বরূপে দেখ, রূপে ভিন্ন, আকৃতিতে ভিন্ন। এখানে 10টি হাত তাই দুর্গা, এখানে 4টি হাত তাই কালী, আর বৃন্দাবনে এই কালী এই দুর্গা বসে আছে সিংহের উপরে, 8টি হাত, অষ্টভুজা, তাই বলে কাত্তায়নী। যারা যারা বৃন্দাবনে কাত্তায়নী মন্দিরে গেছেন তারা নিশ্চয়ই আমার কথার সঙ্গে একমত যে হ্যাঁ, আপনি ঠিক ব্যাখ্যা করছেন। কাত্তায়নী মা হচ্ছে কালী, তার হচ্ছে 8টি হাত, বসে আছে সিংহের উপরে। বর্ণ কি? উজ্জ্বল বর্ণ। তাই বৈষ্ণব পদাবলীতে লিখেছে, বৃন্দাবনে অধিষ্ঠাত্রী ওগো কালী, তুমি যোগ মায়া, তাই তোমার কৃপা এই গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। উলধ্বনি, তুমি যোগ মায়া, তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। এখানে একটা কথা আছে, আস্তে একটু খুলে বলে দিই। কালী পূজা করতে গেলে অনেকগুলো মন্ত্র বলতে হয়, আর যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ব্যক্তি কালী পূজা করে তারা একটা মন্ত্র বলে, কাত্তায়নী মহামায়ে মহাযোগিন্নধীশ্বরী নন্দ গোপ সুতাং দেবী পতিং মে কুরুতে নমঃ। তার মানে কথার বাংলা অর্থ হলো, হে মা কাত্তায়নী মানে কালী, তুমি কৃপাময়ী, কৃপা করো ওই নন্দের নন্দন কৃষ্ণকে আমাকে স্বামী করে দাও, আমি হব ওর স্ত্রী, ও হবে আমার স্বামী। কিরকম স্বামী? কৃষ্ণ কিন্তু সবার স্বামী, কৃষ্ণ এমনই স্বামী, একে বলে প্রাণার স্বামী। প্রাণার স্বামী বলে, যার জন্য আপনি যখন আপনার কৃষ্ণকে আলিঙ্গন করছেন ঠাকুর ঘরে বসে স্বামী বলে, আস্তে ভাব, এটা ভাব। আলিঙ্গন করতে গেলে সবসময় যে বিগ্রহ জড়িয়ে ধরতে হবে তা নয়। যেমন কথা প্রসঙ্গে দৃষ্টান্ত দিয়ে বলি, শোনাটাও দেখা। আপনি কোনো কথা যদি মন দিয়ে শোনেন, জানবেন শোনাটাও দেখা হয়, হয় না? কিরকম? একটা দৃষ্টান্ত দিই। ধরুন কোনো জায়গায় একটা দুর্ঘটনার সম্মুখীন আপনি হয়েছেন, কাটোয়া থেকে আসার পথে আপনি কাটোয়া ধরে আসছেন এদিকে, এমন যে কাটোয়া হয়ে এলাম, হঠাৎ করে পথের মধ্যে একটা দুর্ঘটনা আপনি চোখে দেখলেন। বাড়ির লোক কিন্তু জানে না, বাড়িতে এসে আপনি কথাগুলো বলছেন তখন দেখছেন কেউ চোখে জল কাঁদছে, চোখ মুছছে। কাঁদছে কেন? মানে আপনি যখন কথাগুলো বলছেন তারা তখন ওই কথার মধ্যে ডুবে গেছে, ডুবে গিয়ে দৃশ্যটাকে অনুভব করছে। অনুভব স্পর্শ করা মাত্রই এই চোখ দিয়ে জলটা বেরিয়ে আসছে। তার মানে শোনাও দেখা, যদি শোনার মতো শোনা হয়। হরে কৃষ্ণ, মন দিয়ে শুনুন, কত সুন্দর কথা। এই কাত্তায়নী হলো স্বয়ং কালী। সেই কালীর কাছে কি বললেন? কৃষ্ণকে স্বামী করে দাও। কি স্বামী? দেহের স্বামী। দেহের স্বামী তার জন্য করেছেন, মালা গলায় দিয়ে 10-এর মাঝে সাক্ষী রেখে স্বামী বলে বরণ করেছেন। ওর অধিকার কি? ওর অধিকার হচ্ছে এইরকম, এই হাতটা ধরার অধিকার, ধার্মিক অধিকার। যখন তখন এটা ধরে নিতে পারে, আপনি বাধা দিতে পারবেন, সমাজও বলতে পারবেন না ওনার গায়ে হাত দিলেন কেন, যেহেতু আপনি ওর স্ত্রী। এইদিকে এই পর্যন্ত, এই পর্যন্ত। আর এর ভেতরে রাজা হচ্ছে প্রাণ। যেই দেহের মধ্যে প্রাণ আছে সেই দেহের মূল্য আছে, যেই দেহে প্রাণ নাই সেই দেহ নিথর দেহ। হরে কৃষ্ণ। তাই প্রাণার স্বামীকে গোবিন্দ, যার জন্য আপনি যখন গোবিন্দকে ভাবে জড়িয়ে ধরছেন, তখন আপনার মেয়ে পাশে এসে, ছেলে পাশে, স্বামী এসেছে, তিনজনকেই বলছে তোমরাও একটু স্বামীকে জড়িয়ে ধরো। আচ্ছা বলুন তো, স্বামীকে কখনো এইভাবে 10-এর কাছে ভাগ দেওয়া যায়? আর স্বামীকে কখনো ভাগ দেওয়া যায়? এই স্বামীকে ভাগ দেওয়া যায় কেন? এই হল শরীরের, এই হল প্রাণার স্বামী, জগৎ স্বামী। মানে কৃষ্ণ এমনই পুরুষ, জেনে রাখুন, শাস্ত্র বিচারে কৃষ্ণ হলো আকুমার ব্রহ্মচারী, মানে একদিনের জন্য বীর্যস্খলন হয়। হয়তো আপনারা বলবেন আপনি তো ব্যাখ্যা ভালো করছেন, কিন্তু আমরাও তো শাস্ত্র পড়ি, শাস্ত্রেই আবার আছে কৃষ্ণের অনেকগুলো সন্তান আছে, মেনে নিলাম।
মেনে নিলাম, ওখানেও কথা আছে। আপনি কি মনে করেন? আমার কথা দিয়ে বলি, আমি যেমন, আমার একটা সন্তান আছে 26 বছর বয়স। আমরা যেভাবে স্বামী স্ত্রী মিলন করে সন্তান এনেছি, কৃষ্ণকে ওরকম মিলন করে সন্তান দিয়েছেন। সন্তান আছে বলে শাস্ত্র নিয়ে আসলেন, মেনে নিলাম, হ্যাঁ শাস্ত্রে আছে সন্তান আছে। সন্তান কিভাবে হয়েছে? কৃষ্ণের সন্তান কি 100 বছর মধ্যে? এই চৈতন্যদেবকে দেখছেন, এই চৈতন্যদেবেরও পুত্র সন্তান আছে। শুনলে অবাক হয়ে যাবে। হয়তো বলবেন চৈতন্যদেব তো সন্ন্যাসী, তার আবার সন্তান হলো কি করে? গৃহে থাকতো তো তা হয়নি, তাহলে হলো কি করে? তো সন্তান কি এমনি এমনি হয়? 100 বছর কি করে হয়েছিল? পান খাচ্ছিল বসে বসে, বিষ্ণুকর্তায় বসে পান খাচ্ছিল। আর নারায়ণী হলো এই বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান, বাপের বাড়ি দেউল গ্রামে। এই নারায়ণী তখন বয়স সীমা 13 বছরের বাল্য বিধবা, বিধবা 13 বছর বয়স, তখন তো ছোটবেলায় বিয়ে হয়ে যেত, স্বামী চলে গেছে। তা সেই বিধবা মেয়ে দূরে দাঁড়িয়ে বাসনা করেছে যে প্রভু গো, তোমার মতো কি সন্তান যদি আমার গর্ভে আসতো, জীবন ধন্য হয়ে যেত। যে বাসনাটা যখন করেছে তখন বিধবা, কি করে সন্তান আসবে? চৈতন্যদেব বসে বসে পান খাচ্ছিলেন, নারায়ণীকে ডেকে বললেন, এই নাও চর্বিত পানটা হাতে দিয়েছে। চর্বিত পান পেয়ে মনে মনে ভাবছে, এ তো অধরামৃত, ফেলে দেব? হরে কৃষ্ণ, ভগবানের অধরামৃত তো ফেলে দেয়? হরে কৃষ্ণ, ভক্তি করে গ্রহণ করে, ভক্তি করে গ্রহণ করেছে। ওই পান খাবার পরই গর্ভ সন্তান এসেছে। সেই সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আপনার ঘরে যে গ্রন্থটি আছে চৈতন্য ভাগবত, তার স্রষ্টা হচ্ছে বৃন্দাবন দাস। এই বৃন্দাবন দাস হচ্ছে চৈতন্যদেবের পুত্র সন্তান। তা দেখলেন কিভাবে সন্তান হল? ভগবানেরও সন্তান আছে, কিন্তু সন্তান আছে বলে মনে করবেন না ভগবানের বীর্য নিম্নগামী। ভগবান বীর্যবান পুরুষ, তার বীর্য যদি নিম্নগামী হয়, জানবেন এই পৃথিবীটা টলমল করবে। তিনি শক্তিবান পুরুষ, এমন শক্তি ধরে রেখেছে কারোর ক্ষমতা নাই নড়িয়ে দিতে পারে। তিনি ইচ্ছাকৃতভাবে যদি নড়ায় তবে নড়বে। হরে কৃষ্ণ, মানে কারোর সাধ্য নাই নড়াতে পারে। তা সেই কালী বৃন্দাবনে যোগ মায়া, স্বরূপেতে এক, ডাকে ভিন্ন। এবার একটা কথায় আসি, এই কালী আর কৃষ্ণ নিয়ে ভেদাভেদ আছে, এখনো আছে, ভবিষ্যতেও হয়তো থাকবে, কিন্তু কিছু কথা বলার আছে। কৃষ্ণ কালী ভেদাভেদ, সত্যি কি ভেদাভেদ করা উচিত? মনে রাখবেন, যারা ভক্তিরসে ডুবে গেছে তারা কখনো ঈশ্বর তত্ত্ব, দেবতত্ত্ব, গুরুতত্ত্ব নিয়ে ভেদাভেদ করে না। যার জন্য বৈষ্ণব পদকর্তা ভক্তিরসে ডুবে গেছে, তাই পদাবলী রচনায় বললেন, ভেদবাদী মূর্খ জনে তোমার তত্ত্ব নাহি জানে। ভেদবাদী মূর্খ জনে তোমার তত্ত্ব নাহি জানে। ঘনয়ে চৈতন্য দাসে শান্তি দাও প্রাণে। ঘনয়ে চৈতন্য দাসে শান্তি দাও প্রাণে। দেখবেন যারা ভেদাভেদ করে তাদের কথাগুলো আগে ভালো করে শুনুন, লক্ষ্য করুন কি বলছে। যে ভাগবত পড়েছে সে কৃষ্ণকে বড় করেছে, যে কালিকা পুরাণ পড়েছে সে কালীকে বড় করেছে। আবার বলতে বলতে বলছে, শুনুন আমাদের কৃষ্ণ কেন বড় জানেন? বলে কেন? বলে আমাদের কৃষ্ণ আনুমানিক 5500 বছর আগে বৃন্দাবনের নিধুবনে কালী হয়েছে। সত্যি, কিন্তু আপনাদের কালী কখনো কৃষ্ণ হয়েছে? প্রশ্ন করেছেন, উত্তর হবে হ্যাঁ। কোথায়? জেলা বীরভূমে। এইদিকে জেলা বীরভূমে। জানেন? যাদের অজানা তারা জেনে নিন, যারা জানেন তারা মন দিয়ে শুনুন বক্তা ঠিক বলছে কিনা। দুজনকে দুটো দায়িত্ব দিয়েছি, বক্তাকে লক্ষ্য রাখবেন, আপনারা যারা জানেন তারা মিলিয়ে নেবেন। বক্তা ভুল শিক্ষা দিচ্ছে না তো লোক ডেকে এনে, এটা তাদের দায়িত্ব। আর যারা জানেন না তারা মন দিয়ে শুনুন। এই বীরভূমে ঘটেছে, জেলা বীরভূম। কখন? তখনও চৈতন্যদেবের জন্ম হয়নি, মানে ভগবান চৈতন্যদেব আসেন। তার আগে কার জন্ম? যেমন পদকর্তাদের মধ্যে চণ্ডীদাস, জয়দেব, তারপর বিদ্যাপতি, এই জয়দেব গোস্বাইপাদ, কেদুলি জয়দেব গোস্বাইপাদ। এই জয়দেব গোস্বাইপাদের আমলের ঘটনা। জয়দেব গোস্বাইপাদ জঙ্গলের পথ ধরে যাচ্ছে, আপন মনে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে কালী মন্দির দেখেছে। কালী মন্দির দেখে জয়দেব গোস্বাইপাদ ভক্তি আছে, গিয়ে মাকে ভক্তি করতে যাবে, তখন দেখছে নরবলির আয়োজন হয়েছে। মানে মানুষ হাড়ি কাঠে গলা দিয়ে বসে আছে, আর একজন দাঁড়িয়ে আছে খাড়া নিয়ে বলি দেবে। আর তখন ভারতবর্ষের মাটিতে জানবেন এই মাটিটা খুব শক্ত মাটি, খুব শক্ত মাটি। এখন এসেছে প্রেম ভক্তি, এটা চৈতন্যদেব নিতাই চাঁদ আসার পরের ঘটনা। কিন্তু তার আগে এই ভারতবর্ষের মাটিতে মানুষ মানুষকে ধরে বলি দিত, কত কঠিন ভাবতে পারে।
সেই মানুষ এখন প্রেমবন্যায় ভেসে গেল, নাম ভেসে গেল, কে না নিতাই গৌর দুই ভাইয়ের অবদান। যাক, সে কথা পরে পরে না হয় হবে। এখন কথাটা হলো জয়দেব গোস্বামীপাদের মতো উচ্চ স্তরের ভক্তি, হ্যাঁ, ভক্ত শিরোমণি না হলে গোবিন্দ এসে তার বেশ ধরে লিখে দিতে পারে দেহি পদপল্লব উদারক। হ্যাঁ, সেই ভক্ত যখন এসে দাঁড়িয়েছে, কিছু তো একটা ঘটবে, কিছু তো একটা ঘটবে। তো নরবলি দেখে তখন মায়ের দিকে তাকিয়েছে। মা, যারা নরবলি দেবে তাদের কাছে গিয়ে যদি বলি দিও না, শুনবে না, আমার কথা শুনবে না, এই মুহূর্তেই বলি বন্ধ করতে হবে। একমাত্র তুই আমার ভরসা, এই তুই আমার ভরসা। তো কথা আছে না, ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, তো ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা নাই পুরে। এবার ভক্ত কি বাসনা করলো শুনুন। মায়ের দিকে তাকিয়ে বলছে, মা একমাত্র তুই ভরসা, তাই তোর কাছে নিবেদন, শ্যামা মাগো শ্যামে সাজ হাতে লয়ে মোহন বাসি। শ্যামা মাগো শ্যামে সাজ হাতে লয়ে মোহন বাসি। ও মা শ্যামা মাগো শ্যামে সাজ হাতে লয়ে মোহন বাসি। শ্যামা মাগো শ্যামে সাজ হাতে লয়ে মোহন বাসি। ও মা ওসি ছেলে ঘরবাসী, মা ওসি ছেলে ঘরবাসী, দেখি মুখে মৃদু হাসি। মাগো ওসি ছেলে ঘরবাসী, দেখি মুখে মৃদু হাসি। শ্যামা শ্যামে সাজ হাতে মোহন বাসি। শ্যামা মাগো শ্যামে সাজ হাতে লয়ে মোহন বাসি। শ্যামা যেই জয়দেবস্বীপাদ নিবেদন করেছে ভক্ত হয়ে ভগবানের পাদপদ্মে, এর সঙ্গে সঙ্গে কালী কি হলো, কৃষ্ণ হয়ে গেল। এবার কি বলবো, কিছুক্ষণ আগে বলছিলেন না কৃষ্ণ কালী হয়েছে তাই কৃষ্ণ বড়, এবার কি বলবেন, কালীও তো কৃষ্ণ হলো। কি বোঝা গেল, যার জন্য তো বৈষ্ণব পদকর্তা যে পদে লিখেছে, এমনি তো মহাজনী পদ, এ তো কারো বানানো গান নয়, এ তো আমি তৈরি করা গান নয়, এ মহাজনী পদ। মহাজন যা লিখেছে মেনে নিতে হবে আপনাকে। কেন, মহাজনের তো সাধন ভজন আছে। যার জন্য বলছে এই কথাটা লেখার অর্থ হচ্ছে, কৃষ্ণ কালী নিয়ে যারা ভেদাভেদ করেন দয়া করে করবেন না, তাতে কি হবে, দুজনারই ভক্তি নষ্ট হয়ে যাবে। যার জন্য আখ্যা দিল ভেদবাদী মূর্খ জন। আমিও যদি ভেদাভেদ করি আমাকেও আখ্যা দিল মূর্খ। তোমার তত্ত্ব নাহি জানে, ধনয়ে চৈতন্য দাসে শান্তি দাও। হরে কৃষ্ণ। তাই আমরা ছোট্ট করে গাইবো, ভেদবাদী মূর্খ জনে তোমার তত্ত্ব নাহি জানে। ভেদবাদী মূর্খ তাম তত ধুম ধুম দাগ দি ধৈর্য ধৈর্য তাই নিতা ঘন ঘন নিতাই 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 দেও নিতাই নিতাই দেও নিতাই নিতাই রাত তাকতে তাগ ধুমা কটা ধাতে 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 কাম তত ধুম ধুম দাগ দি ধৈর্য ধৈর্য তাই নিতাই ঘন ঘন নিতাই 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 দেও নিতাই নিতাই দেও। ভেদবাদী মূর্খ জনে হরি তোমার বল। তত্ত্ব নাহি জানে। ভেদবাদী মূর্খ জনে তোমার তত্ত্ব নাহি জানে। ভেদবাদী মূর্খ জনে তোমার তত্ত্ব, ভেদবাদী মূর্খ জনে তোমার তত্ত্ব নাহি জানে। ভেদবাদী মূর্খ জনে তোমার তত্ত্ব নাহি জানে। ঘন যে চৈতন্য দাসে শান্তি দাও প্রাণে। মাগো শান্তি দাও প্রাণে। এই তত্ত্ব হৃদয়ে ধরে সভাস্থলে উপস্থিত যে ভক্তগণ আছেন, হ্যাঁ, সকল ভক্তের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সবাইকে একভাবে মর্যাদা দিলাম। ব্রাহ্মণ হোক, বৈষ্ণব হোক, ভক্ত, হ্যাঁ, গারস্থ ভক্ত হোক, শূদ্র হোক, ব্রহ্ম হোক, বাগদি হোক, বাউরি হোক, যারা এই পরিবাসরে এসেছেন বসেছেন, হ্যাঁ, সকল ভক্তকে, সকল ভক্তের চরণ ধুলি মানে পায়ের ধুলা বক্তা হয়ে মানসে মাথায় নিলাম। মানসে মাথায় নিলাম।
আপনারা সকলেই জানেন, কথাবার্তা শুনে বুঝিয়ে নিয়েছেন, এতক্ষণ যে আলোচনা হলো। হ্যাঁ, তা নিধুবনে কৃষ্ণ কালী, বৃন্দাবনে লীলা, তা সেই লীলা আস্বাদন করব। আমরা বৃন্দাবনে বসেই আছি। না না, আমি কখনো অপসিদ্ধান্ত বলবো না যে আপনারা বৃন্দাবনে চলুন, কারণ সংকল্প করা নাম। আমি এসেছি পরেই শুনতে পেয়েছি সংকল্প করা নাম চলছে, তারা নাম চলছে। আবার এদিকে তুলসী টপ, তা এখন যদি আমি বলি চলুন বৃন্দাবনে যাই, ভুল হয়ে যাবে না? এখানেই তো বৃন্দাবন। এই বৃন্দাবনে আমরা এসে বসেছি, কেউ দাঁড়িয়ে আছে। তার মধ্যে করণীয় কি? বৃন্দাবনে ভজনের ধারা, যুগল ভজন। যুগল ভজন মানে মানে এইভাবে বলতে চাই, ধরুন কোনো বৃন্দাবনবাসী, ব্রজবাসী ভাগ্য বলে কৃষ্ণকে একা পেয়ে গেল পথের মধ্যে বা স্বপ্নের মধ্যে, যে ভাবি ভাব কৃষ্ণকে একা পেয়েছে, সুখ হয় না। সঙ্গে যদি রাধারানী থাকে আর সুখ হয়। আবার ভাগ্য বলে ধরুন রাধারানীকে একা পেয়েছে, কৃষ্ণকে পাই সুখ হয়। রাধা কৃষ্ণ সহ যুগল, অর্থাৎ ভাবনাই হচ্ছে ভাবনা যুগল, কীর্তন যুগল, শ্রবণ যুগল, স্মরণ যুগল, মনন যুগল, ধ্যান যুগল, অর্থাৎ যুগল ভজন। তাই আমরা আনন্দে গাইব বৈষ্ণব পদাবলী অনুসারে, ভজমন ভজমন, মনকে ভজন করতে বলছে। কি? রাধে গোবিন্দ গোপাল ভজমন, 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 রাধে গোবিন্দ গোপাল। গিরিবরধারী কুঞ্জ বিহারী, গিরিবরধারী কুঞ্জ বিহারী, ব্রজ জীবন নন্দন ভজমন, রাধে গোবিন্দ গোপাল ভজমন, রাধে গোবিন্দ গোপাল ভজমন, রাধে গোবিন্দ গোপাল ভজমন, রাধে গোবিন্দ গোপাল ভজমন, রাধে গোবিন্দ গোপাল। গোপ কিশোর গোপীচিত চোর। আছে একটা কথা আমার বলতে ইচ্ছে হচ্ছে, এই যে আপনাদের সামনে কীর্তন করছি, এই গ্রামে হয়তো আমি নতুন এসেছি, কোনোদিন আসি নাই। আস্তে আস্তে এই যে কীর্তন করছি, এটা কিন্তু বৈষ্ণব মহাজনী পদ। আমি এটা ভজন স্বরূপ গিয়ে থাকি। অনেকে গায় রাধে রাধে জপা করো, বিভিন্ন গান গায়, ওগুলো বানানো গান, যাই হোক, কিন্তু এটা কিন্তু বৈষ্ণব মহাজনী পদ। মহাজনের কি নাম? কৃষ্ণদাস। আমি এই আপনাদের অঞ্চলে প্রথম যখন আসি লক্ষ্মী পূজার সময়, তখন সেটা হলো নানু বাজার, জানি না কোন দিকটা, স্মরণে নাই, কিন্তু মনে হচ্ছে কাছাকাছি অঞ্চল। হ্যাঁ, হাফ কিলোমিটার ও মাঠটা পেরিয়ে তা নানু বাজারে আসি। তখন এই অঞ্চলের মধ্যে নানু বাজারে খুব আসা যাওয়া করতাম, এক বছর এসেছি। যাই হোক, তখন কীর্তন শুনেছে। শুধু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আমার গলাটা একই রকম আছে তো? গলাটা কি একই রকম আছে? মানে তখন তো এই গানটা শুনেছেন, এই ভজন গানটা আজকেও গাইছে। একজন গিয়ে ঘরে বললেন, আপনি ওই নানু বাজারে গিয়েছিলেন না, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ওই গানটা না এখনো ভুলি নাই। তার নিশ্চয়ই তিনি এখানে আছেন, তা শুনছেন তো? তা একই রকম আছে তো, নাকি পরিবর্তন হলো? আচ্ছা, দেখার দিক থেকে দেখতে কেমন হয়েছে? আগের থেকে ভালো না খারাপ? আরে বাবা, যতই বয়স হোক, আপনি আমার বয়সের চিন্তা করছেন। আপনি আমার ওই দিকটাই দেখলে, বয়স। গলা যখন আছে একরকম, জানবেন সব একরকম আছে, কোনোটাই পাল্টাই নাই। ভজমন রাধে গোবিন্দ গোপাল, রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল। গোপ কিশোর গোপীচিত চোর, গোপ কৃষ্ণ
ধবলি চড়াবে মুরলি বাজাবে ধবলি চড়াবে মুরলি বাজাবে ধবলি চড়াবে মুরলি বাজাবে ধবলি চড়াবে বলে দোলে বন ফুলমাল রাধে গোবিন্দ গোপাল ভজমানা গোবিন্দ গোপাল ভজমান রাধে গোবিন্দ গোপাল ভজমান রাধে গোবিন্দ গোপাল দ্বারকাধীশ জয় জগদীশ দ্বারকাধীশ জয় জগদীশ যিনি দ্বারকার অধীশ্বর, যার জন্য বলা হলো দ্বারকাধীশ। উচ্চারণ হবে ধীশ, দিশ নয় ধীশ। দ্বারকাধীশ জয় জগদীশ দ্বারকাধীশ জয় জগদীশ জয় জয় দেবকী দুলাল হে ভূভর হারি জয় কাংসারি দুষ্কৃত বিনাশ ভয়াল হে যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ জন দুর্লভ জয় রাধা বল্লভ রাধিকা প্রেমে মাতোয়াল হে কৃষ্ণ দাস প্রভু ওহে কৃপা কিজিয়ে কৃষ্ণ দাস প্রভু মুখে কৃপা কিজিয়ে জয় দিন ভকত দয়াল রাধে গোবিন্দ গোপাল ভজমন গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন 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 রাধে গোবিন্দ গোপাল ভজমান রাধে গোবিন্দ গোপাল রাধে গোবিন্দ গোপাল। এই যে মায়েরা, আপনাদের ঘরে রাধা গোবিন্দ ভজন আছে তো? বলে আছে। রাধা গোবিন্দ সেবা আপনাদের ঘরে আছে না? কারো পটের ঠাকুর, কারো ধাতু আছে ইত্যাদি। তা রাধা গোবিন্দ সেবা যারা করেন তারা দেখুন তো, রাধা গোবিন্দের সামনে একবারে কিছুটা দূরে এই রাধা গোবিন্দ দাঁড়িয়ে আছে, ঠিকঠাক একটু আগে গোপালকে বসিয়ে রেখেছেন না? এইদিকে এদিকে গোপালকে বসিয়ে রেখেছেন না? বলছে হ্যাঁ। আচ্ছা কেন বসিয়েছেন? রাধা গোবিন্দ সেবা, আবার ওখানে গোপালও আছে, কেন? এই জন্যই তো আলোচনা। এইদিকে ভাবরাজ্যের একটা কথা শুনুন। বলে কি? এটা ভক্তি জাগবে, খুব ভালো লাগবে শুনে। রাধা গোবিন্দ সেবাটা হচ্ছে মাধুর্যের ভজন, আর গোপাল সেবাটা হলো বাৎসল্য ভাব। এদিকে যেমন কালীয় দমন লীলা কি মাধুর্য না বাৎসল্য? দেখি একটু ছোঁয়া দিয়ে দেখি। লীলা তো শুনতে ভালোবাসেন, একটু ছোঁয়া দিয়ে দেখি। আমি তত লীলা বলি না, বলুন। কালীয় দমন লীলা, ব্রহ্মমোহন লীলা, বাৎসল্য না মাধুর্য? এইদিকে এদিকে রাধাকৃষ্ণ যুগল ভজনটা হচ্ছে মাধুর্য, আর গোপাল সেবা যারা করে সেটা হলো বাৎসল্য ভাব। মানে গোপাল হচ্ছে তার সন্তান, হয় বাবা নয় মা, তার সন্তান হচ্ছে গোপাল। রাধাকৃষ্ণ যুগল ভজনটা হচ্ছে ভাবটা হচ্ছে তুমি প্রভু, আমি হলাম দাসী বা দাস। এদিকে হাতে কাজ করুন, মন দিয়ে শুনুন কথাগুলো, পেরিয়ে গেলে কিন্তু আর হবে না, শোনা যাবে না। তা রাধা গোবিন্দ সেবা যারা করে তাদের ভাবটা হচ্ছে দাস দাসী, প্রভু জ্ঞান করছে। এবার এই দাস দাসীদেরও মাঝে মধ্যে ইচ্ছা হয়, মাঝে মধ্যে কখনো কখনো ইচ্ছা জাগে কৃষ্ণকে কোলে নেব, কৃষ্ণকে আদর করব, কৃষ্ণকে দোলাবো, বা আরো একটা ইচ্ছা জাগে সেটা হলো চুম্বন দেব। যার জন্য গোপাল কোলে নিয়ে চুম্বন দেয় না অনেকে। আস্তে গোপাল কোলে নিয়ে চুম্বন দেয় না? দেয় না? আপনি দেন না? আমার মাও দেয়, এটা ধারা।
গোপাল কোলে নিয়ে চুম্বন দেয়। কিন্তু আজ পর্যন্ত দেখেছে রাধা গোবিন্দের গালে কেউ চুম্বন দেয়? কেন দেয় না? কারণ রাধা গোবিন্দের গালে চুম্বন দিলে পরে বিপরীত ক্রিয়া হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে। কারণ চুম্বন দেওয়ার সময় মুখের একটু লালা একটু হলো লাগে। এদিকে আস্তে, এই যারা কথা বলছো সাইডে, এই একদম না, আস্তে মন দিয়ে শুনুন। চুম্বন দিলে মুখের লালা লেগে যায়। আর রাধা গোবিন্দের ভজন যারা করছেন তাদের ভাবটা হচ্ছে প্রভু আর দাস। তাহলে দাসের লালা যদি প্রভুর গালে লাগে তাহলে অপরাধ হবে না? যার জন্য কৃষ্ণ কি করেছেন বলছে, শোনো দাস দাসী, কখনো কখনো যদি ইচ্ছা জাগে আমাকে কোলে নিয়ে চুম্বন দেবে, তাহলে আমার একটা ছোটবেলার রূপ আছে। কৃষ্ণ বলছেন আমার একটা ছোটবেলার রূপ আছে, বাৎসল্য ভাব, তার নাম গোপাল দেব। ওই গোপালকে তুমি বসাও, আর এই গোপাল যখন ইচ্ছা জাগবে এরকম, তখন গোপাল কোলে তুলে নিয়ে দোলাও, চুম্বন দাও। তখন যদি তোমার মুখের লালাটা আমার সারা দেহের মধ্যে লেগেও যায়, তাতেও তোমার অপরাধ হবে না। কেন না? তখন তুমি আমার বাবা, তুমি আমার মা, আর আমি হলাম তোমার পুত্র সন্তান। কোনো সন্তান বাবা মায়ের লালা মুখে লাগলে অপরাধ হবে না, তাই। কিন্তু গুরুদেবের গালে যদি দাসের লালা লেগে যায়, কি গুরুদেব বলে না এটা কিরকম আচরণ হলো? তুমি আমার দাস, আমি তোমার প্রভু, তুমি আমাকে চুম্বন দিতে পারো? গুরু দিয়ে ভাব। যার জন্য গুরুকে কেউ চুম্বন দেয় না, গুরুকে কি করে? ভক্তি করে, গুরুর পাদপদ্ম ধ্যান করে। হরে কৃষ্ণ। গুরুদেবকে যিনি আমাকে কৃষ্ণ পাদপদ্ম দর্শন করাচ্ছেন। ওই যে সংস্কৃত শ্লোকে বলছেন না, তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। আমি সেই গুরুকে প্রণাম করি। কোন গুরুকে? যে গুরু আমার কৃষ্ণ পাদপদ্ম দর্শন করায়। নিতাই গৌর হরি হরি বল। তাহলে কথাগুলো আমরা পেলাম শাস্ত্রসম্মত। ভজমান রাধে গোবিন্দ গোপাল, ভজমান রাধে গোবিন্দ গোপাল, ভজমান রাধে গোবিন্দ গোপাল, ভজমান রাধে গোবিন্দ গোপাল, গোবিন্দ গোপাল, গোবিন্দ গোপাল। হে বলি ভাই বৃন্দাবন ধাম কি জয়।